তর্ক সাপেক্ষে আইপিএলের সবচেয়ে সেরা দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেড় যুগ ধরে শিরোপা, উন্মাদ দর্শক, যশ, খ্যাতি, স্পন্সর, টাকার ঝনঝনানি কি না দেননি তিনি। চেন্নাই সুপার কিংসকে ইয়েলো আর্মিদের একচ্ছত্র সম্রাট ছিলেন ক্যাপ্টেন কুল। তবে তার হাত ধরে সাফল্যের চূড়ায় ওঠা চেন্নাই অন্ধকারটাও কি দেখে ফেললো এই বছরই? প্রথমবারের মতো আইপিএলের পয়েন্ট তালিকার একদম তলানিতে শেষ করলো সুপার কিংসরা। আগের মতো শরীরটা আর চলে না, ব্যাটিংটাও হয় না জুৎসই। 43 বছরের ধোনি এখন কি দলের বোঝাই হয়ে যাচ্ছেন না তো? তাই যদি হবে তাহলে এত আলোচনা সমালোচনার পরও তাকে কেন বাদ দিতে পারছে না দলটি? আবেগ না স্টারডম হারানোর ভয়, নাকি পুরোটাই বিশাল আর্থিক ক্ষতি এড়ানোর প্রচেষ্টা? নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। চালক যখন যাত্রীর আসনে বসে যান তখন তার চাহিদাটাও কমতে থাকে। তারুণ্যর জয়গান তোলা আইপিএলে ধোনি কি এখন বড্ড বেমানান? তবে তাই যদি সত্যি হয় তাহলে ধোনিতেই কেন এত আস্থা ম্যানেজমেন্টের? কারণটা তার অবিশ্বাস্য লেভেলের ভক্ত সমর্থক, যাকে এক নজর দেখতে চাতক পাখির মতো অপেক্ষা করেন 103 বছরের বৃদ্ধ ভক্ত। স্টেডিয়ামের বাইরে রেল লাইনের প্ল্যাটফর্মে শুয়ে থাকে হাজারো দর্শক, যার নামেই বিক্রি হয় লাখো টিকিট। স্টেডিয়াম যার জন্য পরিণত হয় হলুদের মহাসমুদ্র, তাকে বসানো দুঃসাহস করাটা যে কোনো দলের জন্যই হুমকি স্বরূপ। সমালোচনার ঝড়ের সাথে আছে দর্শক হারানোর ভয়টাও। শুধু টিকিট নয়, আজও চেন্নাইয়ের সবচেয়ে বড় সেলিং আইটেমটা কিন্তু ধোনি। তাকে দেখিয়ে বড় বড় স্পন্সর আর টাকার ঝনঝনানির ব্যবস্থা করতে পারে দলটি। স্পন্সররাও ধোনির নাম দেখে ইনভেস্ট করেন হাত খুলে। করবেনই বা না কেন? তাকে দেখতেই যে টিভি আর ইলেকট্রনিক মিডিয়ায় চোখ রাখে কোটি সমর্থক। ধোনিকে ছেড়ে দিলেই তো তাই আর্থিক ক্ষতির সম্ভাবনাটাও বাড়ে তীব্রভাবে। তবে প্রশ্ন উঠেছে, ধোনি থাকলে তো তার ছায়াতেই ঢেকে যাবে বাকিরা। তাদের সেই রকম স্টারডম দিতে তো ধোনির মায়া একদিন ছাড়তেই হবে চেন্নাইকে। তবে প্রতিটা দলেই একটা কাল্ট ফিগার থাকে। মুম্বাইয়ে যেমন রোহিত, বেঙ্গালুরে আছে তেমন কোহলি। ব্যবসার লড়াই টিকে থাকতে তাই ধোনি থেকে এত দ্রুতই তাই চাইলেও মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব না চেন্নাইয়ের জন্য। প্রশ্ন উঠেছে, চেন্নাইয়ের ভরাডুবির শব্দায় কি এক বুড়িয়ে যাওয়া ধোনির? উত্তরটা হচ্ছে না। নিলামে তরুণ ক্রিকেটারের উপরে নজর না দেওয়া, হিটার বা ফিনিশার, এমনকি ভালো মিডল অর্ডার ব্যাটসম্যানও কেনেনি চেন্নাই। চার ছক্কা আর ধুমধারাক্কার ব্যাটিংয়ের যুগে চেন্নাইয়ের পরিকল্পনাটাও যেন বেশ পুরনো, আর তার উপরে তাদের অধিনায়কটাও এখনো বড্ড অপরিপক্ক। তাই অভিজ্ঞতার জন্যই ধোনিকে যে লাগবেই এখন তাদের। তবে চেন্নাইকে এটাও বুঝতে হবে যে ধোনি চিরদিন থাকবেন না, তাকে ছাড়াই আগাতে হবে তাদের। ধোনির হাতে গড়া এই সাম্রাজ্যের পতন নিশ্চয়ই ধোনির হাত ধরেই করাতে চাইবে না দলটি। মাহফুজ আহমেদ, কালবেলা।